नमस्कार बंधुरा सुपर्णार हेसेलेर आरो एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब खासिर चर्बी दिए घुगनिर रेसिपि, जेटा एकदम सहज पद्धतिते बानिये देखाबो, किन्तु स्वाद होबे दारुण। एखाने आमी निये नियेछि 250 ग्राम मटर। एटाके आमी ओभारनाइट जले भिजिए रेखेछिलाम। मटरटा भेजानोर आगे 3-4 बार खूब भालो करे धुए नियेछिलाम और तारपर ओभारनाइट भिजिए राखार पर प्रेसार कुकारे देওয়ার আগেও কিন্তু 3-4 বার खूब भालो करे परिष्कार जल दिए धुए निয়েছি, কারণ এই মটর সেদ্ধ করা জলটাই কিন্তু আমি ঘুগনিতে ব্যবহার করব। মটরগুলো যাতে ডুবে যায় সেরকম জল দিতে হবে। আর তারপর এর মধ্যে হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এতে করে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে ঘুগনিতে। প্রেসার কুকারের ঢাকনা আটকে এবার মটরটাকে সেদ্ধ করতে দিতে হবে। আর আমি 4টে সিটি দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। 4টের বেশি সিটি দেওয়ার প্রয়োজন পড়বে না। মটরটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়, আবার অনেক শক্তও না থাকে। আমার এই প্রেসার কুকারে 4টে সিটি দিলেই কিন্তু একদম ঠিকঠাকভাবে মটর সেদ্ধ হয়ে যায়। সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা আপনা থেকে ঠান্ডা হয়ে গেছে। আর তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন মটরটা কেমন সেদ্ধ হলো। অনেক বেশি কিন্তু গলে যায়নি, আর একটু হাত দিয়ে প্রেস করলে কিন্তু এটা সহজেই নরম হয়ে যাচ্ছে, অর্থাৎ পারফেক্টভাবে কিন্তু মটরটা সেদ্ধ হয়েছে। এবার আমি মটরটাকে একটা স্ট্রেনারে ঢেলে দেব, কারণ এই মটর আর জলটা আমি আলাদা করে নেব। মটরের অনেকটা স্বাদই কিন্তু জলের সাথে বেরিয়ে যায়, তাই জলটা ফেলে না দিয়ে এইভাবে মটর সেদ্ধ করা জলটা দিয়ে ঘুগনি রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আমি এর মধ্যে, তাই জলের মধ্যে কিন্তু ঘুগনির মটরের সেই ভ্যাপসা গন্ধটা থাকবে না। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আর এর মধ্যে সবার প্রথমে আমি আলু ভেজে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজবার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। এই আলুটাই আমি মশলাতে দিয়ে আবার পরে কষাবো। আলু যেহেতু একদমই ছোট টুকরো টুকরো করে কাটা, তাই এটা কিন্তু খুব সহজে সেদ্ধও হয়ে যাবে। দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। হালকা করে মশলাগুলোকে একটু ভেজে নেব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজ আর টমেটো একসাথে কেটে রেখেছিলাম বলে পেঁয়াজের সাথে একটা টমেটো কিন্তু চলে গেছে। যাই হোক, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। অনেক বেশি লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে না, পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হলেই চলবে। দেখুন পেঁয়াজটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম। আমি সমপরিমাণ আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন আদা রসুন আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আমি 2টো ছোট টমেটো নিয়ে নিয়েছি আর সেটাকে একদম পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আমি এই রান্নাটা করতে আজকে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, যেহেতু খাসির চর্বি অর্থাৎ মটন ফ্যাট দেব, তাই তেলটা একটু কমই দিয়েছি, কারণ খাসির চর্বি থেকেও কিন্তু বেশ অনেকটা তেল বেরোয়। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই টমেটোটা আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এরই সাথে দেবো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো 1 চা চামচের থেকে সামান্য একটু কম ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে মিনিট খানেক একটু নেড়ে নেব। যেহেতু আমি মটর সেদ্ধ করার সময়ও হলুদ দিয়েছিলাম, তাই হলুদটা কিন্তু এখানে একটু কম ব্যবহার করতে হবে। দেখুন মশলাগুলো আমার 1 মিনিট মতো নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা খাসির চর্বি। এবার খাসির চর্বিটার সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মিনিট 5-6 সময় ধরে চর্বিটাকে মশলার সাথে কষিয়ে নেব। প্রথমে শুকনো শুকনো মনে হলেও পরে কিন্তু এই চর্বি থেকে বেশ তেল ছাড়বে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এই মশলাতে একটুও জল অ্যাড করিনি। খাসির চর্বিতে সামান্য একটু জল ছিল, সেই জল আর চর্বি থেকে বেরোনো তেলেই কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা ভালোভাবে কষে গেলে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু। আর আলুটাকেও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটাকে অ্যাড করে দিতে হবে। আমি মটরটাকেও এখানে অ্যাড করে দিলাম।
মটরটা অ্যাড করার পরও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও ৩-৪ মিনিট একটু এভাবেই কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, ওই ১ চা চামচ মতন। তবে আপনারা যদি চিনি একেবারেই পছন্দ না করেন খেতে তাহলে স্কিপ করতে পারেন। তবে মিষ্টিটা দিলে স্বাদটা ভালো আসে, কারণ যেহেতু এর মধ্যে টমেটো ব্যবহার করেছি, টমেটোর একটা টক ভাব তো থাকেই, তাই সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেওয়া যেতে পারে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মটরটা সেদ্ধ করার সময় একটু লবণ অ্যাড করেছিলাম, আর টমেটো ভাজার সময়ও কিন্তু একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করতে হবে। আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এই ঘুগনিটাকে রান্না হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট আমি ঘুগনিটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটাকে খুলে নিলাম আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কয়েক টুকরো আলু এই ঘুগনির মধ্যে একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দেবো, যাতে এই ঘুগনির গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসে। অনেক বেশি আলু ম্যাশ করে দিতে হবে না, 5-6 টুকরো ম্যাশ করে দিলেই হবে। আর তারপর খুব ভালো করে এই ঘুগনিটাকে আরও মিনিট 3 সময় ধরে একটু ফুটিয়ে নিতে হবে। ঘুগনি তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে এইভাবে খাসির চর্বি দিয়ে ঘুগনির স্বাদটা কিন্তু সত্যি মুখে লেগে থাকার মতো হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে উৎসাহ দিতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার এখানে ঘুগনিটা আরও মিনিট 3 মতন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঘুগনি ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে আসবে। আর খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। দেখুন ঘুগনিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দেওয়ার পালা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমি আবার কাল হাজির হয়ে যাব আরও একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।